আমাদের ভিতরে এমন অনেকেই আছে যারা পিডিএফ ফাইল নিয়ে নিয়মিত কাজ করে থাকি এবং অনেকেই তো আছেন যারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে পিডিএফ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকেন, ক্লায়েন্টের কাছ থেকে পিডিএফ রিলেটেড কাজগুলো করে থাকেন, যেমন পিডিএফ ফাইল এডিট করা, পিডিএফ ফাইল থেকে ওসিআর করা, পিডিএফ ফাইল কনভার্ট করা, কম্বাইন করা অথবা কম্প্রেস করা। এই ধরনের কাজগুলো কিন্তু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অনেকেই করে থাকেন। যারা এই রিলেটেড কাজগুলো করেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পিডিএফ ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারের ভিতরে রয়েছে এআই ফিচার্স, এবং এই এআই ফিচার্স ব্যবহার করে আপনি আপনার ঘন্টার কাজকে মিনিটেই করে ফেলতে পারবেন। যারা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে পিডিএফ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ। কি সফটওয়্যার, কিভাবে কাজ করে সেটা চলুন দেখে নেই কম্পিউটার স্ক্রিনে গিয়ে। এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হলো ওয়ান্ডারশেয়ারের পিডিএফ এলিমেন্ট। এইটা এমন একটা পিডিএফ রিলেটেড সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি পিডিএফের জগতে সকল কাজ করতে পারবেন। যেমন দেখুন, সফটওয়্যারটি ওপেন করলে আপনাদের সামনে মেইন ইন্টারফেসটা এরকম আসবে। এখানে দেখুন আপনি পিডিএফ এডিট করতে পারতেছেন, পিডিএফ কনভার্ট করতে পারতেছেন, ওসিআর করতে পারতেছেন পিডিএফ থেকে, ব্যাচ পিডিএফ আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন, এবং আপনি সাইনিংয়ের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। শুধু তাই নয়, আরও কি কি ফিচার্স আছে আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনি শুধু দেখবেন আর অবাক হবেন। আর আপনারা যারা পিডিএফ নিয়ে কাজ করেন তারা এই সফটওয়্যারটির কাজ দেখলে অন্য কোনো সফটওয়্যার আর কখনোই ব্যবহার করতে চাইবেন না। দেখুন আমি এখান থেকে একটা পিডিএফ ফাইল ওপেন করলাম। নর্মাল যে পিডিএফ রিডার রয়েছে সেগুলোর মতো করে এখানে চলে আসবে। উপরে দেখুন এখানে রয়েছে হোমে আপনি পেয়ে যাবেন জুম ইন, জুম আউট। এখান থেকে আপনি এটাকে হাইলাইটারের মাধ্যমে আপনি হাইলাইট করতে পারবেন, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে আমি হাইলাইট করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে শেপ, আপনি চাইলে শেপ ক্রিয়েট করতে পারবেন এটার মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন এডিট অল, আপনি যদি সকল কিছু এডিট করতে চান তাহলে এখান থেকে এটাতে প্রেস করলে সকল কিছু এডিট হবে। অ্যাড টেক্সট, আপনি এটাতে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওসিআর, এইটার মাধ্যমে কিন্তু আপনি পিডিএফের সকল কিছু ওসিআর করে ফেলতে পারবেন। যেমন দেখুন আমি ওসিআর প্রেস করলে এখান থেকে যদি আমি অল পেজ সিলেক্ট করি কিংবা কারেন্ট পেজ সিলেক্ট করি, অথবা আমি চাইলে কিন্তু ওসিআর করতে পারবো নির্দিষ্ট রেঞ্জের ভিতরে। যেমন আমি এখানে 1 to 1 দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম, দেখুন এই পেজটা কিন্তু ওসিআর হয়ে যাবে। এই যে দেখুন আমার এই পেজটা কিন্তু ওসিআর হয়ে গেছে। সেম একইভাবে এইখানে দেখুন হোমের ভিতরে আরও কিছু অপশন রয়েছে, যেমন ক্রপ। আমি চাইলে এখান থেকে এই পেজটাকে ক্রপ করতে পারবো, উপরের থেকে, নিচে থেকে, সাইড থেকে আমি চাইলে কিন্তু এইটাকে ক্রপ করতে পারবো। জাস্ট অ্যাপ্লাইতে প্রেস করবো, দেখুন এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে এআই টুলস, এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মোস্ট নিউয়েস্ট একটা ফিচার্স, এবং এইটা খুবই অবাক করবে আপনাকে। এই এআই টুলস কি করতে পারে দেখুন, এইখানে রয়েছে কিন্তু এআই সাইডবার। এই এআই সাইডবারের মাধ্যমে আপনি কিন্তু এই এআইয়ের মাধ্যমে আপনি যে কোনো লেখাকে সামারাইজ করতে পারবেন, যে কোনো লেখা রিরাইট করতে পারবেন, আর অনেকগুলো কাজ রয়েছে। এছাড়াও দেখুন এখানে রয়েছে ট্রান্সলেট, আপনি একটা লেখা বুঝতেছেন না, সেই লেখাটা ট্রান্সলেট করবেন, জাস্ট আপনি এখান থেকে লেখাটাকে এভাবে ব্লক করবেন এবং এখান থেকে ট্রান্সলেট লেখাতে প্রেস করবেন, অটোমেটিক্যালি দেখতে পারবেন সেই লেখাটা আপনার এখানে ট্রান্সলেটেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। আমি কিন্তু ট্রান্সলেটেড লেখাটাকে কপি করে নিতে পারবো। এছাড়াও দেখুন এআই এর আরও কিছু ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো আপনাকে সত্যি অবাক করবে। সাপোজ ধরুন আমি এইখান থেকে এই লেখাগুলোকে ব্লক করলাম। এবার দেখুন এইখান থেকে যদি আমি এআই ফিচার্সে ক্লিক করি তাহলে দেখুন এখানে রয়েছে সামারাইজ, এক্সপ্লেইন, প্রুফরিড, রিরাইট, এআই রাইট অ্যান্ড রিটেক। এইখান থেকে যদি আপনি রিরাইটে ক্লিক করেন তাহলে দেখুন এই লেখাটা রিরাইট হয়ে যাবে, এবং আপনার যদি এই লেখাটা পছন্দ না হয়ে থাকে আপনি জাস্ট এখান থেকে এটাতে প্রেস করলে দেখতে পারবেন আপনি যেটা রিরাইট করলেন সেটা এখানে চলে আসবে। বিষয়টা কিন্তু সত্যিই অবাক করার মতো, তার কারণ এআই ফিচার্স এই পিডিএফ সফটওয়্যারের সাথে অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে আপনি পিডিএফের যে কোনো কাজ খুব সহজেই করতে পারতেছেন। শুধু তাই না, আপনার পিডিএফের লেখাগুলোকে সাজেস্ট করতেছে, এবং আপনি চাইলে রিরাইট করতে পারতেছেন, সামারাইজ করতে পারতেছেন, আর অনেক কাজ কিন্তু এই এআই আপনাকে করে দিচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কনভার্টার, এখান থেকে আপনি চাইলে পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করে আপনি কিন্তু এই ফাইলটাকে ওয়ার্ডে কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই। আপনি চাইলে খুব সহজেই পিডিএফ থেকে পিটিটি করতে পারবেন, পিডিএফ থেকে ইমেজ করতে পারবেন, পিডিএফ থেকে এক্সেল করতে পারবেন। আমি ওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রেস করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ফরম্যাট সিলেক্ট করবেন, নাম সিলেক্ট করবেন, ফোল্ডার সিলেক্ট করবেন, ওকেতে প্রেস করবেন, দেখতে পারবেন আপনার এইটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। যে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম আমি, দেখুন এই যে আমার এটা ওপেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু
ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। এছাড়াও দেখুন উপরে এডিট নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি অ্যাড টেক্সট, অ্যাড ইমেজ, অ্যাড লিঙ্ক, ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, হেডার ফুটার অ্যাড করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে পেজ নাম্বার আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। যদি আপনি পেজ নাম্বারে ক্লিক করেন তাহলে অ্যাপ্লাইতে প্রেস করলে দেখতে পারবেন এই যে পেজ নাম্বারও কিন্তু এখানে চলে আসছে। এইভাবে আপনি চাইলে এখান থেকে কমেন্টে ক্লিক করে আপনি কমেন্ট লিখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফরম্যাট কিন্তু রয়েছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু সিগনেচারও ক্রিয়েট করে সিগনেচার তৈরি করতে পারবেন। যেমন এখান থেকে ড্র সিগনেচারে ক্লিক করে আমি যদি এইখানে একটা সিগনেচার অ্যাড করে দেই তাহলে দেখুন এই সিগনেচারটা আমি যেখানে বসাতে চাইবো সেই সিগনেচারটা কিন্তু এখানে বসে যাবে। আপনি চাইলে এখান থেকে অ্যাটাচমেন্টে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো কিছু অ্যাটাচও করে দিতে পারেন। যেমন এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করে জাস্ট এটাকে অ্যাটাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এবং এই পিডিএফটা যদি কেউ ওপেন করে তাহলে কিন্তু সেইখান থেকে এটাকে অ্যাটাচ করে নিতে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে। এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে কনভার্টার, যেটা ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি। এখানে দেখুন রয়েছে ভিউ, এইটার মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এআই রিড মোড, আপনি এটার মাধ্যমে কিন্তু এআই এর মাধ্যমে রিড করতে পারবেন। যেমন আপনি এখানে কি পড়তেছেন না পড়তেছেন এটা কিন্তু এআই ডিটেক্ট করতেছে এবং আপনাকে কিন্তু চমৎকারভাবে এটা ভিউ করবে, আপনি কিন্তু খুব চমৎকারভাবে পড়তে পারবেন। অনেক সময় অনেকেই কিন্তু আমরা পিডিএফ বইগুলো পড়ে থাকি, তখন কিন্তু এই ফিচার্সটা খুবই কাজে দেয় আপনাকে। আপনি চাইলে ভিউ রোটেট করতে পারবেন এখান থেকে, আপনি চাইলে বুকমার্ক করতে পারবেন, অর্গানাইজে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে পেজগুলোকে অর্গানাইজ করতে পারবেন। যেমন ধরুন 40 নাম্বার পেজটাকে আপনি 32 নাম্বারে নেবেন, এটা এখানে চলে আসলো। এই পেজটাকে আপনি এখানে নেবেন, আপনি চাইলে এই পেজটাকে এখান থেকে রোটেট করতে পারবেন, আপনি চাইলে ডিলিট করতে পারবেন পেজগুলোকে। খুব সহজভাবেই কিন্তু আপনি অর্গানাইজ করতে পারতেছেন। টুলসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, ওসিআর রয়েছে, ওসিআর এরিয়া রয়েছে। আপনি এখান থেকে চাইলে কম্বাইনে ক্লিক করে কিন্তু আপনি পিডিএফগুলোকে কম্বাইন করতে পারবেন। যেমন দেখুন এইটার সাথে আমি আরেকটা পেজ কম্বাইন করব, এর জন্য এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করলাম এবং এইখান থেকে আমি অ্যাড করে দিলাম এই ফাইলটাকে। এবার আমি এটাকে অ্যাপ্লাই দিলাম, দেখুন এটা কম্বাইন্ড হয়ে গেল। এই যে দেখুন এইটার সাথে আমার এই যে আরও নতুন নতুন পেজগুলোকে কিন্তু এখানে অ্যাড করে ফেলেছে। আপনি চাইলে পিডিএফ ফাইলকে এখান থেকে কম্প্রেস করতে পারবেন, কম্প্রেসে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে পিডিএফ ফাইলটাকে কম্প্রেস করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফ্রম, এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার পিডিএফ ফাইলটাকে একদম প্রপারলি এডিট করতে পারবেন। সাপোজ ধরুন আপনি এইখান থেকে এই লেখাটাকে কেটে দিবেন, তো এখান থেকে আমি এটাকে কেটে দিলাম, এখানে আমি চাইলে নতুন লেখা অ্যাড করতে পারতেছি। একইভাবে আপনি চাইলে এখানে কিন্তু ইমেজ ফিল্ড এখান থেকে অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ওকে লেখা অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখানে সিগনেচার ফিল্ড অ্যাড করতে পারবেন। অনেক কাজ রয়েছে, মানে পিডিএফ এর জগতে যত কাজ রয়েছে সকল কিছু এখান থেকে করতে পারবেন। এবং এইটার সব থেকে বেশি ভালো লাগে আমার এই প্রোটেক্ট অপশনটি। এইটার মাধ্যমে আপনি চাইলে পিডিএফ ফাইলকে আপনি পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্টেড করে নিতে পারবেন। সাপোজ আমি এখানে নতুন একটা ফাইল ওপেন করব, এর জন্য আমি এখান থেকে এই ফাইলটাকে ওপেন করলাম এবং এইটাকে আমি পাসওয়ার্ডের মাধ্যমে প্রোটেক্টেড করব। এর জন্য এখান থেকে প্রোটেক্টে ক্লিক করলাম এবং এখানে রয়েছে এনক্রিপ্টে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ওপেন পাসওয়ার্ড এবং এখানে দেখতে পাচ্ছেন পারমিশন পাসওয়ার্ড। আপনি চাইলে এখানে কিন্তু পাসওয়ার্ডগুলো বিভিন্ন ক্যাটাগরিতে সেট করতে পারেন। যেমন ওপেনিং এর সময় একটা পাসওয়ার্ড চাইবে, এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম, দেওয়ার পর আমি এটাকে সেভ করে দিলাম। এবার দেখুন যখনই আমি এই পিডিএফ ফাইলটা ওপেন করতে যাব তখনই দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। যদি আমি এটাকে এখান থেকে ওপেন উইথ করে ব্রাউজারে দেই তারপরও দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। যতক্ষণ না আমি এখানে পাসওয়ার্ড দেব ততক্ষণ পর্যন্ত ফাইলটা কিন্তু ওপেন হবে না। এবার চলুন আমরা এআই সাইডবার সম্পর্কে আরেকটু ধারণা নেই। এই এআই সাইডবারের মাধ্যমে আপনি কিন্তু অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে সামারাইজ করতে পারবেন, রিরাইট করতে পারবেন এবং আপনি চাইলে একটা ফাইল কি এআই দিয়ে লেখা কিনা আপনি সেটাও চেক করতে পারবেন। যেমন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাকে সামারাইজে ক্লিক করলাম এবং এখান থেকে এটাকে এন্টারে প্রেস করলাম। দেখতে পারবেন এআই ফিচার্সটি আমাকে এই লেখাটা সামারাইজ করে দিবে। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে এইখানে কি পয়েন্টগুলোকে আলাদা করে দিল আমাকে। এইটা চমৎকারভাবে এই লেখাটাকে সামারাইজ করে দিল। এবার চলুন আমরা রিকোয়েস্ট ই সাইন অপশনটি একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ই সাইন নামের একটা অপশন রয়েছে। আপনি চাইলে এখানে ক্লিক করে যে কোনো একটা পিডিএফ ফাইল আপনি এখানে অ্যাটাচ করে নিতে পারবেন। পিডিএফ ফাইল অ্যাটাচ করার পর আপনি চাইলে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাড রিসিপ্ট নামের একটি অপশন রয়েছে। এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন। তার মানে আপনি যাকে ই সিগনেচার করার জন্য পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিতে পারবেন এবং আপনি চাইলে এখানে কিছু বডি লিখে দিতে পারেন। এবার আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন, দেখতে পারবেন এটা আপলোড হবে। আপলোড হয়ে গেলে এবার আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড নামের অপশন রয়েছে, আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেখতে পারবেন এইটা তার কাছে চলে গেছে। তো এইটা কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার, আপনি চাইলে এই সফটওয়্যারটিকে পারচেস করে নিতে পারেন। এটার ফ্রি ভার্সনে আপনি মিনিমাম কিছু
অপশন রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বাই নাওতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজগুলো চলে আসছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু তাদের যে প্যাকেজ রয়েছে এই প্যাকেজ বান্ডেলগুলো কিন্তু আপনি পারচেস করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং কুপন কোড দেওয়া থাকবে। আপনারা চাইলে কেউ যদি এই সফটওয়্যারটি পারচেস করতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পারচেস করতে পারেন। এছাড়াও আপনি যদি চান এই সফটওয়্যারটির 1 বছরের একটা প্রিমিয়াম লাইসেন্স নিয়ে নিতে পারেন। এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে। আমি সেখানেই এই ধরনের প্রিমিয়াম সফটওয়্যারগুলোর যে লাইসেন্স রয়েছে সেগুলোকে আমি ফ্রিতেই দিয়ে থাকি আমার সাবস্ক্রাইবারদের। তাই দেরি না করে এখনই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ওয়ান্ডারশেয়ারের পিডিএফ এলিমেন্ট এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার পিডিএফ ফাইলগুলোকে এডিট করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন। এই সফটওয়্যারটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।